কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি দুপুরবেলা। আগের ব্লগে তো দেখিয়েছো যে আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কোথাও একটা বেরোবো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কোথায় সেটার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। দুপুরবেলা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেয়ে টেয়ে নিয়ে তারপরে সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছি। হ্যাঁ, দুপুরই বেরোবো আমরা। দুপুর বলতে এখন প্রায় 3টে বাজে, এই সময়ই বেরোবো। কারণ শীতের বেলা মানে বুঝতেই পারছো, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তাই জন্য কোথাও যেতে গেলে এই টাইমটাই একদম পারফেক্ট টাইম বেরোনোর জন্য। যাই হোক, আমি আর মা লাস্টে নামছি। ওদিকে সুজিত, বাবা আর মামাম আগেই নেমে পড়েছে। সুজিত তো নেমে আগেই গাড়িটা একটু ঠিক করে নিল। তারপরে দেখো গাড়িটা স্টার্ট দিয়ে নিয়েছে, আর আমরা তারপরে উঠছি। যাব আমরা এখন একটা জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তার জন্য সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো। হ্যাঁ, যদিও তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো, তবুও তা সত্ত্বেও একবার বললাম যে ভিডিওটা পুরো দেখো, তাহলে আরও ভালোভাবে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলো গাইস, ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো, একদম স্কিপ করো না। রওনা দিয়ে দিলাম গাড়িতে উঠে, আর গাড়িতে উঠেই সিট বেল্টটা বেঁধে নিলাম, কারণ দূর পথে যেতে গেলে বুঝতেই পারছো সিট বেল্টটা তো বাঁধতেই হয়। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। জানো তো, আমার মা বাবার খুব সাধারণ সাদামাটা গতানুগতিক জীবন চলে, আর আমি না থাকলে ওরা কোনো রকমই কোনো আনন্দ উপভোগ করতে পারে না। আর আমি তো অনেকটাই দূরে থাকি মা বাবার থেকে, তাই না? তো সেহেতু আমি সবসময় চাই ওরা একটু আসুক, দুদিনের জন্য হলেও আমি একটু ওদের আনন্দ দিই, বা আমি একটু গিয়ে ওদেরকে আনন্দ দিই। যদিও সব কিছুই সবসময় সম্ভব হয়ে ওঠে না, পরিস্থিতির জন্য অনেকটা দূরে থাকি তো সেই জন্য। আর ওদের জীবনযাত্রা বলতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে ওরা বা ঘরের কাজকর্ম, স্নান পুজো সেরে কোনো রকমে একটা ঝোল ভাত করতে হয়, করে নাকে মুখে গুজে অফিসে দৌড়ায়। অফিসে সারাদিনের খাটাখাটনি করে সেই বিকেলবেলা ফেরে, তারপরে একটু রেস্ট নিতে না নিতেই আবার রাতের রান্না, খাওয়া দাওয়া, ঘুম। এইভাবেই জীবন চলে ওদের। আনন্দ বলতে সেরকমভাবে কোনো কিছুই ওরা করতে পারে না, কারণ আনন্দ দেওয়ার মাধ্যমই তো আমি, আর আমি থাকি অনেকটাই দূরে। তো ওরাও আসতে পারে না স্বাভাবিকভাবে অফিস থাকার জন্য, আর আমিও আমার নানান রকম সংসারের চাপে খুব একটা যেয়ে উঠতে পারি না। যদিও বা যাই কখনো, হয়তো 1 ঘন্টার জন্য গেলাম, কি এক বেলার জন্য গেলাম, কি একটা রাত কাটিয়ে চলে এলাম পরের দিন সকালে, এরকমভাবেই আমার যাওয়া আসা। ভাবছো এতগুলো কথা কেন খরচা করলাম? হ্যাঁ, এতগুলো কথা খরচা করার একটাই কারণ, আজকে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। আজ মা এসছে, সেই জন্য মাকে কিভাবে আনন্দ দেবো সেইটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎই ভাবলাম, চলো মায়ের বোনের বাড়ি যাওয়া যাক, মানে হচ্ছে আমার মামুনির বাড়ি। তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যেই আজকে আমরা বেরিয়ে পড়েছি। তাতে দুই বোনে একটু গল্পও করতে পারবে, আর আমরাও কিছুক্ষণ ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবো, সেই উদ্দেশ্যেই আজকে বেরোনো। চলো, কথা বলতে বলতে চলেও এলাম। এখন ঘরে ঢুকেও গেছি আর বসেছি। ওদিকে মামুনি সন্ধে দিচ্ছিল, মানে প্রায় সন্ধে হয়ে গেছে। শীতের বেলা তো, আগেই বললাম যে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, দেখো। তো সন্ধে দিয়েই তারপরে চলে এলাম ছাদে। দাদাভাই নিয়ে এলো, যে দাদাভাই ছাদে নতুন ওর গার্ডেনিংয়ের শখ হয়েছে, তো সেই জন্য গার্ডেনিংটা দেখাতে এনেছে, ছাদে ও করেছে। তো সেটাই তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি, দেখো। কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ফুল ফুটেছে, লেবু গাছে লেবুও ধরেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর গাছ কেই না ভালোবাসে, গাছ ফুল সবাই ভালোবাসে, তাই না? তারপরে আমাদের ফ্যামিলির লোকেরা এক জায়গায় হওয়া মানেই দারুণ এনজয়মেন্ট। চলে এলাম ঘরে। এরপরেই অনেক রকমের অনেক আড্ডাই আর কি শুরু হবে। তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। এই যে এটা হচ্ছে মামুনি আর মা বাবা বসে রয়েছে, আর ওটা আগে দেখালাম দাদাভাই, আর এই যে সুজিত বসে রয়েছে আর মাম্মাম রয়েছে। আর ওইদিকে বৌদি আছে, বৌদি একটু বেরোবে, তারপরেই চলে আসবে, মানে হচ্ছে আমার যে ভাইজি, মানে দাদাভাইয়ের মেয়ে। ও, তো ওকে একটু কোথাও পড়তে টড়তে দিয়ে আসার আছে, সেই জন্য। তারপরেই দেখো দাদাভাই বৌদি চলে এসছে আমাদের জন্য কফি করে নিয়ে, আর আমরাও বসে বসে অনেকক্ষণ ধরে বেশ মজা করছিলাম, আড্ডা মারছিলাম।
তারপরে তো আরও এনজয়মেন্ট আছে, যেটা এই ব্লগে তোমরা পাবে না, নেক্সট ব্লগে দেখতে পাবে। তোমাদেরকে তো এর আগেই বলেছি যে আমরা যখন ফ্যামিলির সব মেম্বাররা এক জায়গায় হই তখন আমাদের এত মজা, এত আড্ডা, এত ইয়ার্কি, এত আনন্দ হয় যে তোমাদেরকে কি বলবো, মানে ভাষায় এক্সপ্রেস করা যাবে না, এত আনন্দ হয়। কোথাও নাচের আসর বসে, কোথাও গানের আসর বসে, মানে সব কিছু আড্ডাই আর কি, সব মানে সব রকমের দারুণ এনজয়মেন্ট হয়। তার মধ্যেই দেখো এদের বাড়িতে 4টে ডগি আছে। তো ডগিগুলোকে তোমাদের সাথে একটু দেখালাম। কেন বলো তো, আমি কিন্তু ডগি ভীষণ ভয় পাই। ওরা ওই ওই ঘরটার মধ্যেই থাকে, আর আমরা আসার জন্য ওই ঘরটার মধ্যেই ওদেরকে আটকে রাখা হয়েছিল, কারণ সবাই আমার মাও তো ভীষণ ভয় পায় আর আমরাও খুব ভয় পাই। তো ওদেরকে টয়লেট করানোর জন্য ওরা একটু ধরে ধরে নিয়ে যাচ্ছিল, সেই সময়টাই আমি তোমাদের সাথে ক্যাপচার করলাম আর কি। এই দেখো আর একটা। আমরা মামুনিদের বাড়িতে বেশ অনেক বছর পর এলাম আজ, অনেক বছর পরে। মামুনি ওই রানাঘাটের বাড়িতে গেলে তখন আমাদের সবার একসাথে মিট হয়, কিন্তু আমরা মানে অনেক বছর এখানে আসি না। মানে আসলে সবার সময় হয়ে ওঠে না, মা বাবা তো আসতেই পারে না, আমার ওখানেই যায় না, আর এখানে তো মানে ছেড়েই দাও, সে গঙ্গা পার হয়ে আসতে হয়, তো আরই পারে না। তো যাই হোক, সেই জন্য অনেক বছর পরে একসাথে এই বাড়িতে বেশ অনেক আনন্দ করেছি, মজা করেছি, ভীষণ এনজয়মেন্ট হয়েছে। এইদিকে বনে বনে এক জায়গায় হয়েছে মানে বুঝতেই পারছো, বোনেরা এক জায়গায় হলে তো নানান রকমের গল্প গুজব আড্ডা ইয়ার্কি হয়। তো সেরকমই নানান রকমের গল্প গুজব করছিল। আর এখন বয়সকালের গল্প মানে এখানে ব্যথা ওখানে ব্যথা, এই শরীর খারাপ ওই শরীর খারাপ, এই এই দিয়েই আর কি গল্প বেশিরভাগটাই কাটে। যাই হোক, তারপরে মাম্মামের সন্ধেবেলা একটু খিদে পেয়েছে, সেই জন্য বোন আর কি ওকে ম্যাগি করে দিল। আর ম্যাগি তো দিয়েছে, ও তো পুরোটা খাবেও না, ওই একটুখানি খেয়ে তারপরে আবার আমাকে দিয়ে দিল, খেতে হলো আমাকে। কারণ কি বলো তো, ওই তোমাদের তো বলেইছি আমি খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না, তো সেই জন্য বাধ্য হয়ে আমি খেয়ে নিলাম বাকিটা। তারপরে এদিকে মাম্মাম সান্তা ক্লজের মুখোশ পরিয়ে দিয়েছে বৌদি, আর ও ওইটাকে নিয়ে বেশ মজা পাচ্ছিল এই নিয়ে, আর ওরাও ওকে দেখে মজা পাচ্ছিল। এই ওখানে আবার ওর সাথে একটুখানি মানে আড্ডা ইয়ার্কি হচ্ছিল আর কি ওকে নিয়ে, তারপরে কথাবার্তা বলছিলাম। তারপরে তো ওই দাদাভাই ওকে ওই দেখো বড় একটা কেক এনে দিয়েছে, বড় একটা মিল্কি বারের ইয়ে এনে দিয়েছে প্যাকেট, এইসব। আমি এবার তখন ওকে বলছিলাম, দেখ আমরা আজকে এখানে চলে এসেছি, স্যান্টা ক্লজ তো বাড়িতে আসতেই পারবে না, তো সেই জন্য বড় মামা তোকে গিফট, স্যান্টা ক্লজের গিফটে মানে বড় মামাই দিয়ে দিল তোকে, স্যান্টা ক্লজ আসতে পারবে না বলে বড় মামাই তোকে দিয়ে দিল। তো বলছে হ্যাঁ, ও তো খুব মজা, যে কত বড় একটা মিল্কি বার, কেক, সব কিছু পেয়ে তো ভীষণ মজা ওর। আর সান্তা ক্লজের টুপিটা পেয়েছে, পরেছে সেটাতে তো আরও মজা। আর তার উপরে সব থেকে বড় ওর এক্সাইটমেন্ট হচ্ছে কি বলো তো, এইখানে এসছে একটাই কারণ, নেল পালিশের জন্য। আর ওর তো মানে নেল পালিশের মানে একটা অ্যাডিকশান, এর আগেও তোমাদের বলেছি। যাই হোক, তারপরে ওখানে বেশ মজা আড্ডা ইয়ার্কি করে নিয়ে তারপরে আমরা চলে এলাম রাতের ডিনারে। ডিনার টেবিলে বসে গেছি, রাতে রুটি আর চিকেন আর মিষ্টি ছিল। তো সেটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেশ কিছুক্ষণ আরও গল্পগুজব করে তারপরে বাড়ি চলে এসেছি। আর মাঝখানে আমাদের ফ্যামিলি টাইমটা কীভাবে এনজয়মেন্ট হয়েছে, সেই সেই পুরো ভ্লগটা একটা অন্য ভ্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। এইটা আর এই ভ্লগে দিলাম না তোমাদেরকে, এই এখনই প্রায় অনেক বাজে, মানে প্রায় 12টার কাছাকাছি বাজতে যায়। তাই সবাই মিলে ওরা বলছিল যে রাত 12টাটা কাটিয়েই যাও। তো আমাদের ওদিকে মা টেনশন করছে যে অনেকটা রাত হয়ে গেল, চলো এবার যেতে হবে তাড়াতাড়ি। তা সেই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম। আর যদিও রাতে বেরিয়েছি বলে একটা সুবিধা দেখলাম, তখন রাতটা মানে রাত প্রায় 11:30টার পরে 11:45 নাগাদ বেরিয়েছি মনে হয় আমরা, তখন বেশ রাস্তাটা ফাঁকা ছিল, আর মানে বাড়ি পৌঁছাতে বেশ খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি পৌঁছে গেছি। করতে করতে একটাই কথা বলাবলি করছিলাম, বছরের শেষটা আমাদের ফ্যামিলি টাইমটা ভালোভাবেই কাটলো। অনেক আনন্দ হলো, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো। বছরের শেষটা যেমন ভালোভাবে কাটলো, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাক, ভালো থাক, আর নতুন বছরের শুরুটাও যেন ভালো হয়, সব কিছুই যেন ভালো হয়। এখনকার দিনে মানুষের সুস্থ থাকাটা ভীষণভাবে জরুরি, কারণ যেরকম দিনকাল পড়েছে, আমাদের যা ভেজাল খাওয়া দাওয়া, মানুষের সুস্থ থাকাটাই দায় হয়ে পড়েছে। যাই হোক, সবাই সুস্থ থাক, ভালো থাক, আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকেও ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, যারা এখন ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য একটাই রিকোয়েস্ট,
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা লাইক করতেও কিন্তু একদম ভুলো না। চলো টাটা, বাই বাই।